ঠিক আছে। আবার অনেকদিন পর, বেশি দিন না, আবার বরিশাল গুরু ভাইদের সঙ্গে মিলিত হতে পারছি এত দূর থেকে। ভালো লাগছে। আশা করি পরমপিতার দয়ায় সবাই ভালো আছেন। আপনারা অত দূরে থাকেন, দূরে থাকি, তবুও এই মাধ্যমটা এত সুন্দর হয়েছে যে সবাই কাছাকাছি এসে পড়েছি। আজকের এই মহতি সৎসঙ্গ, পবিত্র ভাদ্র মাস, এই পবিত্র ভাদ্র মাসের বাংলাদেশ বরিশালে যে সৎসঙ্গ আয়োজন হয়েছে, তাতে যোগদান করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আজকের সৎসঙ্গের যে বিষয়বস্তু, সদ্গুরু গ্রহণের প্রয়োজনীয়তা। আজকের এই পৃথিবীতে এই প্রয়োজনীয়তাটা কেন এবং কি জন্য? যদি সদ্গুরু না থাকে তাহলে অসুবিধাটা কোথায় আছে? আর যদি থাকেই, তাতেই বা সুবিধাটা কোথায় আছে? যদি প্রয়োজন থাকে, তার একটা সুবিধা আছে, তার একটা অসুবিধা আছে। প্রত্যেকটা ব্যাপারেই এই এই জিনিসটা থাকে। এবার কথা হলো যে কেন এই প্রয়োজনীয়তা? মানুষের আদিম চাহিদা, এই আদিম চাহিদাটাই হলো অস্তিত্ব আর উন্নয়ন। এই অস্তিত্ব আর উন্নয়নের চাহিদা প্রত্যেকটি মানুষের আছে, প্রত্যেকটি মানব জীবনের প্রত্যেকের আছে। এই অস্তিত্ব, এই অস্তিত্ব মানে আমি, এই যে আমি, এই যে আমি কথা বলছি, এটা পরম সত্য। এবং এই যে আপনারা শুনছেন, এটাও পরম সত্য, এর মধ্যে আর কিছু নেই। এই যে অস্তিত্ব, এর চাহিদাই হলো এ বেঁচে থাকতে চায়। এর চাহিদাই হলো এ বেড়ে উঠতে চায়। শুধু বেঁচে থাকতে চায় না, তার সঙ্গে বেড়ে উঠতে চায়, উন্নয়ন চায়। সব দিক থেকে তার শ্রীবৃদ্ধি হোক, এটাই তার চাহিদা। আর এই চাহিদার কারণেই মানুষের এত দৌড়াদৌড়ি, মানুষের এত কথা, মানুষের এত চিন্তা, এই চাহিদার জন্যই। সে খুব বড় মানুষও হতে পারে, খুব ছোট মানুষও হতে পারে, কিন্তু এই চাহিদার থেকে বাইরে কেউ নেই। আমরা আমরা কেউ মরতে চাই না, আমরা মৃত্যুকে অপছন্দ করি। মৃত্যুর কথা শুনলে আমাদের ভালো লাগে না, বা এমন কোনো কিছু যা মৃত্যু বিষয়ক, তাও আমরা পছন্দ করি না। আমরা সুস্থ থাকতে চাই, আমরা আনন্দে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা সুখে থাকতে চাই। কিন্তু জীবনে, এই পৃথিবীতে আসার পরে সবকিছু তো আর সুষ্ঠুভাবে হয় না। সবকিছু তো আমি যেমন চাই তেমন হয় না, আমার মতন করেও হয় না। অথবা আমার যেমন হয়ে ওঠা উচিত তেমন হয়ে উঠি না বলেও পাই না। এইখানেই হলো আসল কথা। তাহলে এই প্রয়োজনীয়তাটা যদি থাকে, মানুষের অবলম্বন যেমন, তার বৃদ্ধিও তেমন। যদি আমি আমার সামনে একজন চোরকে অবলম্বন করে বড় হই, তাহলে আমি একজন ভালো চোর হব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি একজন পকেট মারকে সামনে রেখে বড় হই, তাহলে খুব ভালো একটা পকেট মার হতে পারবো। আবার
যদি কোনো একজন সাধু মানুষকে সামনে রেখে বড় হই, তাকে অবলম্বন করে বড় হই, তাহলে কিছু কিছু সাধুত্বের গুণ আমার মধ্যে আসবে। আমি ফট করে কারো ক্ষতি করতে পারবো না, আমি ফট করে কাউকে গালাগালি করতে পারবো না, আমি কারোর সঙ্গে ফট করে দুর্ব্যবহার করতে পারবো না। এই অবলম্বনের উপর নির্ভর করে প্রকৃতি, জীবনের প্রকৃতি। তাহলে এই অবলম্বনটা কিরকম অবলম্বন হওয়া উচিত? এই অবলম্বনের মানেটা কি? কি করে বুঝবো যে এমন একজন অবলম্বন আমার দরকার? এই পৃথিবীতে সদ্গুরুর আবির্ভাব হয়ে আসছে। যুগে যুগে তিনি আসেন, বিভিন্ন রূপ নিয়ে আসেন, বিভিন্ন নাম নিয়ে আসেন। সেই সময় সেই যুগে তারা তাকে গ্রহণ করে জীবনের দিশা খুঁজে পান। প্রত্যেক যুগেই তা দেখা গেছে। অথবা এরকমও হতে পারে, যদি আমরা এই মনুষ্য জীবন এই সদ্গুরু গ্রহণের যথার্থতা সম্বন্ধে যে ধরলে, সদ্গুরু গ্রহণ মানেই হলো তার সঙ্গে যুক্ত হওয়া। তো যুক্ত হতে গেলে তার একটা, তার তৈরি একটা ঘেরাটোপ আছে, তার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলতে হয়। সেই ঘেরাটোপ না নামই হলো দীক্ষা, সদ্গুরুর দীক্ষা। আমি যদি সদ্গুরু গ্রহণও করি, দীক্ষা নিই, দীক্ষা কথার অর্থ হলো দক্ষতা অর্জন করা। দক্ষতা মানেই হলো কোনো গুণের অধিকারী হওয়া, গুণের উপরে আধিপত্য। এইবার যদি কেউ বলেন যে আমি তো দক্ষ, আমি সর্ববিষয়ে দক্ষ, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আমার দক্ষতা নেই, তাহলে আমার দক্ষ হওয়ার জন্য কি দীক্ষা নেওয়ার কোনো জরুরি দরকার আছে দক্ষতার জন্য? অবশ্যই। পৃথিবীর বুকে, আমি এর আগেও এই কথা বলেছি, বারবার বলি, আমার মাথায় এটা বারবার আসে তাই বলি, যে এই পৃথিবীতে যত ইউনিভার্সিটি আছে, যত স্কুল আছে, যত কলেজ আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমন কোন সাবজেক্ট, এমন কোন বিষয় নেই যা পড়ানো হয় না। যা আপনি পড়তে চান তাই আপনি পড়তে পারেন। কিন্তু কিন্তু এই যে আমি এই পৃথিবীতে আসার পরে সঙ্গে করে যে জিনিসটা নিয়ে এসেছি, যা আমাকে চালায়, যা আমার ভালো এবং মন্দ দুটোকেই কন্ট্রোল করে, তার হাতেই আমি বন্দী। কোনো উপায় থাকে না আমার তার হাত থেকে বেরোনোর। সেই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে রিপু ছটা, ছয়টা ঘোড়া, এই ছটা ঘোড়া উন্মত্তের মতন ছুটে বেড়াচ্ছে। আমি তার পিছনে বসে আছি, আমার হাতে কোনো লাগাম নেই, আমি কোনো ঘোড়াকে কিচ্ছু বলতে পারছি না। সে তার যেদিকে ইচ্ছা তারা সেদিকে ছুটে যাচ্ছে, আমি শুধু বসে বসে দেখছি। কখনো কামনা বাসনার দিকে নিয়ে যাচ্ছে, কখনো ক্রোধের দিকে নিয়ে যাচ্ছে, কখনো মাৎসর্যের দিকে নিয়ে যাচ্ছে, কখনো লোভের দিকে নিয়ে যাচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে দেখছি, আর দেখছি, আর চলে যাচ্ছি। এই যে ছটা রিপু, এই যে ছটা ঘোড়া ছুটে বেড়াচ্ছে,
লাগাম ছাড়া হয়ে, ঘোড়ায় যদি লাগাম লাগানো না যায়, ঘোড়ার গাড়িতে চড়লে, ঘোড়ার উপরে চড়লে, তাহলে অবশ্যম্ভাবীভাবে অ্যাক্সিডেন্ট হবে, জীবন হানি পর্যন্ত হতে পারে। এই জীবনের যে 6টা রিপু, এই রিপুগুলোকে যদি লাগাম না লাগানো যায়, আর সেই লাগাম যদি হাতে না থাকে, তাহলে এই জীবনটাও দুর্বিষহ হয়ে ওঠে, অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। কত মানুষের কত কথা শুনি, এই তো সব করলাম, বউয়ের জন্য এই করলাম, ছেলের জন্য এই করলাম, মেয়ের জন্য এই করলাম, তারপর ঘুরেও তাকায় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে, এই মানব সভ্যতার এই যুগে ধরাধামে অবতীর্ণ হয়ে প্রথমেই মানুষের বৈশিষ্ট্যের উপরে হাত দিয়েছেন। তুমি যা যা নিয়ে তুমি, তুমি জানো না তুমি কি কি নিয়ে তুমি, তোমার ভেতরের যে যোগ্যতা, যে শক্তি ঈশ্বর দিয়েছেন, তাকে চেনো। তাই তিনি বৈশিষ্ট্য পালিয়া অপূর্বমান। তো এই এই যে রিপুগুলোকে কন্ট্রোল করা যাবে কি করে? এর তো কোনো শিক্ষক নেই, এর কোনো এর কোনো ওষুধ হয় না, এর কোনো কথা হয় না। একে কন্ট্রোল করতে গেলে কোনো প্র্যাকটিস করলে হবে না, যে আজকে আমি একটু লোভ কন্ট্রোল করব, আজকে আমি একটুখানি ক্রোধ কন্ট্রোল করব, করব কি করে? আমি তো জানি না। আমাকে যদি স্কুলে গেলাম বা বাড়িতেই একটা ইংরেজির বই এনে এবিসিডিটাকে না শিখিয়ে দেয়, চিনিয়ে দেয় যে এটাকে বলে এ, এটাকে বলে বি, যে জিনিসটা আমি জীবনে প্রথম দেখছি, যাকে আমি জানি না, যাকে আমি চিনি না, যিনি চেনেন, যিনি জানেন, তিনি যখন চিনিয়ে দেন, আমার মা হয়তো জানেন, তাই আমার মা চিনিয়ে দিলে এটাকে বলে এ, জানতে পারলাম এটা এ, এটাকে বলে বি, জানতে পারলাম এটা বি। তো আমার জীবনকেও কোনটা ঠিক, কোনটা বেঠিক, কে চিনিয়ে দেবেন? আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু খুঁত নিয়ে আসি না? নিখুঁত তো আমরা কেউ নই, নিখুঁত আমরা কেউ নই। নিখুঁত শুধু তিনি, আর সবার ভিতরে খুঁত আছে। সেই পরমেশ্বর, পরম পিতা, সেই সন্ত সদ্গুরু, তার ধাম থেকে যখন এই পৃথিবীতে অবতীর্ণ হন, একমাত্র তিনি মনুষ্য সংকুল দেহে এই নরলীলা করেন, একমাত্র তিনি নিখুঁত। তা আমার খুঁতগুলো নিয়ে যদি নিখুঁতের সামনে দাঁড়াই, তখন আমি আমার খুঁতগুলোকে তিনি দেখিয়ে দেন, এইগুলো খুঁত, এগুলো খুঁত, এগুলো খুঁত। আমি একটু একটু করে ঠিক করতে শুরু করি। এই যতটুকু নিখুঁত হতে চেষ্টা করি, তার সামনে ততখানি খুঁতহীন হয়ে আমি মানুষের দরবারে দাঁড়াতে পারি। মানুষ তখন বলে বাহ 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 বাহ, বাহ কি সুন্দর মানুষ, বাহ কি সুন্দর কথা, বাহ কি সুন্দর ব্যবহার, বাহ তুমি কি সুন্দর, তোমাকে দেখলেই আমার মনটা ভরে যায়। কেন? ওই যতটুকু যতটুকু খুঁত, ওই নিখুঁতের সঙ্গে যুক্ত হওয়ার পরে খুঁতহীন হতে শুরু করি, ততটুকু আমি নিখুঁত হয়ে এই সমাজের বুকে দাঁড়াই। এই যে মানুষের যে দুঃখ, যে যন্ত্রণা, এর তো কোনো শেষ নেই, এর তো কোনো সীমা নেই, এর তো কোনো পরিসীমা নেই। প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুঃখ, কিছু না কিছু যন্ত্রণা, কিছু না কিছু কষ্ট আছেই। এই মনের ভেতরের যে দুঃখ, যে যন্ত্রণা, যে কষ্ট, কার কাছে বলবো, কোথায় বলবো, কাকে বিশ্বাস করে বলবো? বললেও কোনো সুরাহা হবে? বললেও কি আমি আমার এই দুঃখ যন্ত্রণা লাঘব করতে পারবো? পার্লারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন,
পার্লার, আপনারা যারা ঠাকুর বাড়িতে এসছেন, যেখানে ঠাকুরকে প্রণাম করি আমরা, যে অ্যালুমিনিয়ামের ঘর, সেই ঘরটাকে বলা হয় পার্লার। সেখানে ঠাকুর বসে আছেন, ভক্তমণ্ডলী বসে আছেন, তার সুধা পান করছেন, তার শ্রীমুখ থেকে তার কথা শুনছেন। আর দূরে একটি দাদা এবং একটি মা, স্বামী স্ত্রী, তারা বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে টপ 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 করে জল পড়ে যাচ্ছে, দুজনেই কাঁদছেন। পরমপিতার দৃষ্টি সেদিকে গেল, তিনি একজনকে ভক্তকে ডেকে বললেন, যা তো দেখতো ওরা কাঁদছে কেন। তো সেই পার্ষদ তিনি গিয়ে দাদাকে জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? তখন তারা বললেন, যা বলার ঠাকুরকেই বলবো। তখন সেই ভক্ত এসে ঠাকুরকে নিবেদন করলেন, ঠাকুর যা বলার ওরা আপনাকেই বলবে। ঠাকুর বললেন, ডাক। দুই স্বামী স্ত্রী চোখে জল নিয়ে, বুকে বেদনা নিয়ে, অশ্রুসিক্ত নয়নে পরমপিতার শ্রীচরণের সামনে হাঁটু গেড়ে বসে ঠাকুর জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? তখন তারা হাত জোর করে নিবেদন করলেন, এ বাবা, আমার একটি মাত্র সন্তান, একটি মাত্র পুত্র, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে তাকে পড়াশোনা শিখিয়ে ডাক্তার করেছি, তারপরে খুব ঘটা করে আনন্দ করে তার বিবাহ দিয়েছি। আজ সে বিবাহ করে আমাদের ছেড়ে আলাদা বাসা নিয়ে চলে গেছে, আমাদের দিকে আর ঘুরেও তাকায় না। সেই দুঃখে, সেই যন্ত্রণায় কাঁদছি বাবা, তাই আপনার চরণে এসেছি। ঠাকুর পরম দয়াল যুগ পুরুষোত্তম সদ্গুরু, সন্ত সদ্গুরু বৈশিষ্ট্য পালিয়া পুরোমান মিরাকেল করেন না। তিনি জাদুগরি করতে আসেননি, জাদু দেখাতেও আসেননি। তিনি অত্যন্ত ভীষণ ভাবে প্রকৃতিগত ভাবে বাস্তব, কঠিনতম বাস্তব। তিনি একটু হেসে সেই দাদাটির দিকে তাকিয়ে বলছেন, তোমাদের প্রার্থনা তো পরমপিতা নামঞ্জুর করেননি। সবাই সচকিত হয়ে উঠল। একটি মাত্র ছেলে ডাক্তার করেছে, বিয়ে দিয়েছে, সে আলাদা হয়ে গেছে। কান খাড়া করে চোখ দৃষ্টি দিয়ে পরমপিতার দিকে তাকিয়েছেন। ঠাকুর বলছেন, তোমাদের প্রার্থনা তো পরমপিতা নামঞ্জুর করেননি। তোমরা তো পরমপিতার কাছে চেয়েছিলে যে ছেলে ডাক্তার হোক, ছেলে তো ডাক্তার হয়েছে। তোমরা কি পরমপিতার কাছে প্রার্থনা করেছিলে ছেলে মানুষ হোক? তা তো তোমরা করনি। এই মানুষ হওয়ার তুকটা আলাদা। ডাক্তার ছেলে যে মানুষ হবে, ইঞ্জিনিয়ার ছেলে যে মানুষ হবে, প্রফেসর ছেলে যে মানুষ হবে, তার কোনো গ্যারান্টি নেই। মানুষ হতে গেলে, মানুষ হতে গেলেই সেই মহামানুষের সঙ্গে নিজেকে যোগযুক্ত করতে হবে, সে যে কোনো উপায় হোক না কেন। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। সেই মহামানুষ, সেই মহামানব, তার সঙ্গে যোগযুক্ত হলে তখন জীবনের আসল শিক্ষা শুরু হয়। সেই শিক্ষা কি? মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, গৃহ দেবতা। যাও, ঘরে ফিরে যাও। অনেক ঘুরেছো, যাও ঘরে ফেরো। দেখো, ওই ঘরে গিয়ে দেখো দুইজন দেবতা বসে আছেন, একজন তোমার বাবা, একজন তোমার মা। যাও তাদের প্রণাম করো। যাও ওই দুইজন গুরুকে নিজের হাতে সেবা করো। যাও, ওই সেবা করতে করতে টান বাড়ুক, ভালোবাসা বাড়ুক। ওই বাড়তে বাড়তেই দেখবে কি হয়। ঠাকুর আমার একদম ভালো লাগে না, আমার বাবা মাকে একদম ভালো লাগে। ঠাকুর কি কোষ ডাকাত,
মাকে ভালো লাগে না? না ঠাকুর, একদম বাবা মাকে ভালো লাগে না। যা, বাড়ি ফিরে যা। শোন, বাড়ি গিয়ে ওই বাবার জুতোটা একটু পরিষ্কার করে রাখবি, পালিশ করে রাখবি, বাবার ছাতাটা আগিয়ে দিবি, বাবার ঘটিতে জল ভরে রাখবি, বাবার বিছনাটা একটু ঠিক করে রাখবি, ওই মার হাতে হাতে একটু বাসন ধুয়ে দিবি, একটু কাপড়টা মেলে দিবি, মার জলটা ভরে দিবি, মা রান্না করতে করতে ঘেমে গেলে একটু পাখার বাতাস করবি। যা বাবা, যা তো, যা বাড়ি যা, কর এইগুলো, যা তো দেখি। ফিরে গেল সেই ছেলে যার বাবা মাকে ভালো লাগে না। তার ঠাকুরের কথা শুনে সে বাবার জুতোটা পরিষ্কার করতে আরম্ভ করলো, বিছনাটা পরিষ্কার করতে আরম্ভ করলো, ছাতাটা এগিয়ে দিল, জলটা ভরে রাখলো, মার জলটা ভরে দিচ্ছে, মার বাসনটা ধুয়ে দিচ্ছে, মাকে একটু বাতাস করছে। এই করতে 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 একদিন ফিরে এলো ঠাকুরের কাছে। কিরে, আইছিস? কি খবর? বলে, ঠাকুর, বাবা মা যে এত এত আরাম, বাবা মা, বাবা মার কাছে থাকা যে এত আরাম, এত আনন্দের, তা তো জানতাম না। বাবা মা যে এত সুন্দর হয় তা তো জানতাম না ঠাকুর। ফিরে পেল তার বাবা মাকে, ফিরে পেল বাবার আসলে বাবাকে, মাকে। এই হলেন জীবন্ত সদ্গুরু, জীবন্ত আদর্শের প্রয়োজনীয়তা ঠিক এই জায়গাতে। তা না হলে কোঅর্ডিনেশনটা ভেঙে যায়। বই আছে, ইউনিভার্সিটি আছে, পরীক্ষা আছে, যদি শিক্ষক না থাকেন তাহলে কি হবে? বই পড়লাম, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, অথচ শিক্ষক নেই, তাহলে প্রশ্নই বা কে করবে? উত্তর দিলেই বা দেখবে কে? তো জীবনীয় শিক্ষকের দরকার আজকের পৃথিবীতে মানুষের, যিনি সমস্ত শিক্ষার ঊর্ধ্বে, যিনি জীবনকে জীবনীয় করে তোলেন, মোহনীয় করে তোলেন, জীবনকে আনন্দের সাগরে ভাসিয়ে দেন। তিনি হলেন সদ্গুরু। যুগে যুগে তারা এসছেন। প্রথমে তাদের কেউ চিনতে পারেনি, প্রথমে তাদের কেউ জানতে পারেনি। সঙ্গ করতে 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 একটু একটু করে ধীরে 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 ধীরে, অর্জুন, তুমি যা দেখতে পাও না আমি তা দেখতে পাই। এতদিন সখা ছিলে, অর্জুনের কাছে সখা ছিলেন, বিশ্বরূপ দর্শনের পরে পায়ের পড়ে পড়ে প্রভু। তাই সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই সদ্গুরুর শরণাপন্ন হওয়া মানেই তাকে রক্ষা করা। তাকে রক্ষা কিভাবে করবে? তাকে কেউ রক্ষা করতে পারে কি? তিনিই তো সবাইকে রক্ষা করেন। দয়া কথার অর্থই হলো রক্ষা করা, আর কৃপা করার অর্থই হলো করে পাওয়া। তাহলে দয়া, তাঁর দয়া পাই অবিশ্রান্ত। তাহলে এই রক্ষাটা কি হবে? না, তিনি যে আদেশ করেছেন, তিনি যে নির্দেশ করেছেন, তা নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টাই তাকে রক্ষা করা। যতটুকু তাকে রক্ষা করব, ততটুকু আমি রক্ষিত হব। অনেকেই ঠাকুরের দয়ার কথা বলেন, তো সেই সময় দয়াটা হয়, সেই সময় কি দয়া হয়? তাছাড়া কি দয়া বর্ষণ হচ্ছে না? অবিশ্রান্ত ভাবে তার দয়া বর্ষণ হচ্ছে, নিরন্তর, যুগ যুগ ধরে তার দয়াই এই পৃথিবী চলছে, এই দুনিয়া চলছে। তাহলে হঠাৎ করে কি দয়াটা পেলাম? তা তো নয়। যতটুকু করা গেলে তার দয়ার আওতায় আসা যায়, ততটুকু করার জন্যই সেই দয়াটা অনুভব করি বলেই আমরা দয়ার কথা বলি। নতুবা অবিশ্রান্ত ভাবেই তার দয়া ঝরে পড়ছে। তিনি হাত বাড়িয়ে বসে আছেন, কোথায় গেলে তুমি? আমি যে তোমার জন্য বসে আছি। আমি শুধু এইটুকু শুনতে চাই যে তোরা ভালো আছিস। আমি তো শুধু এইটুকু শুনতে চাই তোদের কোনো কষ্ট নেই। আমি যখন দেখি আমি বলার পরেও তোরা কান দিস না, তখন আমার বুকটা ফেটে যায়। আমি দেখতে পাচ্ছি এই হতে চলেছে, এত করে বললাম তাও শুনলি না, তখন আমার কষ্ট হয়। যেমন মার কষ্ট হয়, যেমন মার কষ্ট হয় সন্তানের জন্য, তার থেকেও বেশি কষ্ট আমাদের জন্য ঠাকুরের, যে আমরা তাকে
পেয়েও যতটুকু হওয়া উচিত, যতটুকু করতে পারা যায় আলসেমির জন্য, নিজের ভেতরের সেই শক্তির আনাগোনাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা করি না। কিন্তু তারপরেও তিনি দয়াল। বলে আমি যা করলাম তার চারানাও যদি করতে পারো তাতেই ঠেলা দেয়, ঠেলা সামলানো দেয়। আমরা সাধারণ মানুষ, আমরা কি অত সাধনা করতে পারি? আমরা কি এত কিছু করতে পারি? পারি না। কি পারি? একটু ইষ্টভীতি তো করতে পারি। এই ইষ্টভীতি কি পয়সা? এই ইষ্টভীতি কি দান? এই ইষ্টভীতি টাকা? কখনো নয়। এই ইষ্টভীতি আমার মনের, আমার অন্তরের সমস্ত নিংড়ানো ভালোবাসার একটুখানি নিবেদন তোমার শ্রীচরণে, এই ভাবনা, তাই ইষ্টভীতি। সেই দূর বরিশাল থেকে এক মা এসছেন, উৎসব চলছে, গুরু ভাইরা মায়েরা তারপর প্রিয় পরমের জন্য কত কত জিনিস নিয়ে আসছেন, মাথায় করে করে ঝুরি করে করে, এই সবজি এই সেই, প্রণাম করছেন। তার প্রিয় পরমকে ঠাকুর খুব খুশি হচ্ছেন, যা দিয়া আয়েগা বড় বউয়ের কাছে, যা দিয়া আয়েগা বড় বউয়ের কাছে। আর সেই বরিশাল থেকে আগত মা শাক আলু নিয়ে এসছেন, শুকিয়ে কাঠ, কত দূর থেকে এসছেন, কাপড়ের খোটে লুকিয়ে রেখে দিয়েছেন। আর ভাবছেন আমি কত দুর্ভাগী, কত মানুষ কত কিছু তার জন্য নিয়ে আসছে, আর আমি দুটো শাক আলু, তাও শুকিয়ে কাঠ। ভাবছেন আর চোখ দিয়ে জল পড়ছে। ভিড়, পরমপিতার দর্শন চলছে, লোক আসছে যাচ্ছে। হঠাৎ ঠাকুর উঠে দাঁড়ালেন, হাঁটা দিলেন, রাস্তা ফাঁক হয়ে গেল। এগিয়ে যাচ্ছেন ঠাকুর, গিয়ে সেই মাটির সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে নিজের কাপড়ের খোটটা খুললেন, খুলে বলেন দে দে। কম্পিত হস্তে সেই শুকনো শাকা আলু কখন যে হিরে জহরতে পরিণত হলো, সমস্ত ভক্তকুল আকুল হয়ে দর্শন করতে আরম্ভ করলেন পরম পিতার এই লীলা। তিনি কি নেন জানেন তো? তিনি শুধু নির্মল ভালোবাসাটুকু নেন। এই যে ভালোবাসা মানে অনুভব করা, ফিল করা। ভালোবাসা কিন্তু আর কিছুই না। আমি কাউকে ভালোবাসি মানে তার সুখে সুখী হই, তার দুঃখ হলে আমি খুব দুঃখী হই, আমার মন ভালো থাকে না। তাই তো, এই হলো জীবনের উদ্দেশ্য। তাই সদ্গুরুর এই প্রয়োজন আজকের জীবনে সাংঘাতিক। তো আজকে আমি এইটুকু বলে শেষ করি যে আমার বাবার, স্বর্গীয় পিতৃদেবের দুটো লাইন আছে। এই মহামারী যে চলছে, সেই মহামারীতে আমি এই দুটো লাইন খুব বলি, মাঝে মাঝে নিজেও চিৎকার করে বলি। বলি যে সবাই একসঙ্গে আমরা বলে উঠি যে বাজে বিধাতার জয়তুর্য, দুর্যোগ দুর্ভোগ অবসান, বাজে বিধাতার জয়তুর্য। তার বিধাতার সেই জয়তুর্য বাজছে। আর এই যত দুর্যোগ দুর্ভোগ সমস্ত কিছুর অবসান হয়ে আবার মানব জাতি উঠে দাঁড়াবে, আবার সবার জয় হবে। একসঙ্গে আমরা সবাই বলে উঠতে পারবো যে আমরা তোমার সন্তান, আমরা তোমার, তোমার মূর্তির দিকে পিছন ফিরে অন্ধকার বলে চিৎকার করবো না, তোমার ওই আলোকিত পক্ষে ছুটে জানাবো আর বলে উঠবো একসঙ্গে, একসঙ্গে হাতে হাত মিলিয়ে বলে উঠবো বন্দে পুরুষোত্তমম। পরমপিতার রাতুল চরণে আপনাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা সুস্থ থাকুন।